আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا مالك إلا الله ولا رازق إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة إلى آخر آية قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة إلى آخر حديث قال رسول الله صلى الله عليه وسلم بلغ الغلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله بابا রে জুড়ে কয় রাখেন অন্তরে ভিতরে কি আওয়াজ দেয় ওই আমার কেনা তোমার জবানে উচ্চারিত হইলে তোমার কি বড় কষ্ট লাগেনি কাদের বাপরে গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একটি আয়াতের জুজ তেলাওয়াত করেছি এবং অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরার প্রত্যেক ভাগ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। ইহাকে সামনে রেখে দু একটি কথা আপনিও যেন আমল করতে পারে আমিও যেন আমল করতে পারি এই বিষয়ে দিয়েছি কথা আলোচনা করা তৌফিক যদি আল্লাহ তাআলা আপনাদের দোয়ার প্রাপ্তি হয়ে যাবে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে নামাজের হুকুমটা কতবার দিয়েছেন? একজন লোক বলেন কতবার? বলছে কতবার? 82 বার আল্লাহ পাক কুরআনুল কারীমে আয়াত দিয়ে বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। কতবার বলেন? 82 বার। আর এই হুকুমটা আদায়ের ক্ষেত্রে কয়বার ডাক দেন? এই ভাই কেউ উঠবেন না, কয়বার ডাক দেন? এই ভাই আপনাদের আমি যাবো না, আপনাদের আমি নিয়ে যাবো। তাই কতবার? কতবার? আল্লাহ জনগণের করতে হয় নামাজ, নূরে ইমাতিন করতে হয় নামাজ, জনগণের করতে হয় নামাজ, নূরে ইমাতিন করতে হয় নামাজ। নামাজ দিলকে নূরে নূরান্বিত করে, ইমানকে নূর দ্বারা আলোকিত করে। বলেন সুবহানাল্লাহ।
এই বিষয়ে আমি দু একটা কথা বলবো, ইনশাআল্লাহ আপনারা ভালো করে বুঝবেন। একটা কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে কতবার বলে? 82 বার। এলান কয়বার দিলেন? 5 বার এলান দিলেন। এই এলানে কতজন লোক আমরা 5 বার সারা দিই, একবার হাত উঠায় দেখা? 5 বার সারা দিই। আলহামদুলিল্লাহ। সবাই হাত তুলেন ইনশাআল্লাহ। কোন সবাই তুলেন হাত ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে আমিন। আমিন। অনেকে শরম পাইছেন না? আচ্ছা, এই যে হাত তুলেছেন না, তার মানে 5 বার টাকা সারা দেওয়া হয় না, দেখে হাত তুলতাম নাই। কথা না ভাই? এই দুনিয়াতে শিক্ষার একটা পরীক্ষার ফল আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। এই দুনিয়াটা পরীক্ষার ফল। এই কেন্দ্রের ভিতরে ফার্স্ট ফেল, আর এই ফার্স্ট ফেলের নাম্বার কে দিবে? আল্লাহ। তাহলে এখানে শিখবার আছে, মোলা তো মাফ করবে ইনশাআল্লাহ। যারা হাত উঠাইছেন আপনারা শরম পাইছেন, কোন শরম নাই, শিখবার আছে। কি বল? যারা স্কুলে পড়েন, স্কুলে স্যার আছে না নাই? মাদ্রাসায় যারা আমাদের হুজুর আছে না নাই? যারা মনে করুন টিএলএসের কাজ শিখতেছে, একজন মাস্টার নিয়ে আছে না নাই? একজন মনে করুন ইট বানাইতেছে, আরেকজন হেল্পার থাকে, হেল্পারের কাছে তুমি ফর্মাটা ভাড়া করে দাও, হেল্পার আছে না নাই? উত্তর সব জায়গায় আছে। মনে করেন আমার বয়স থেকে অনেক বড়, আমার বাপ বয়সী, দাদা বয়সী লোক এখানে উপস্থিত, মাশাআল্লাহ। আমার বয়সে আমার চেয়ে বড় বয়স্ক যুবক ভাইয়েরা উপস্থিত, মাশাআল্লাহ। বাবা, এই শিক্ষা যার কাছ থেকে শিক্ষা করা যায়, যার কাছ থেকে মন চায় অর্জন করা। আমি আপনাদেরকে বলবো, ছোট মানুষ না, আমি কোরআন হাদিসের কথা বলতেছি, কথাটা ছোট নয়, আমি ছোট কথা, ঠিক আছে? এবার মূল আলোচনায় যাই। হুকুম দিল, পর্দার ভিতরের মা, তোর কি মায়া লাগে না? তোর কি কষ্ট লাগে না? মুনাফিকি বাদ, যে চক্ষু আল্লাহ দিলেন, যে হাত পাও আল্লাহ দিলেন, তোর দিন বস্তিস আমার আল্লাহ দিলেন, আর আমার আল্লাহ বিরাশির হুকুম দে। ও মা রে, ও যুবক ভাই, ও বৃদ্ধ বয়সী বাপ, বাইরে তোর কি নামাজ মজা নাই? মজা লাগে না? নামাজের মজা তোর কাছে লাগে না? নামাজ তোর কাছে বড় কষ্টকর। এত ভাই একখান জিনিস তুই এখন দান নিয়ে দেখতে পারস, আরে নামাজ তো এখন তুই কেন ওই বাড়িটা বন্ধ করতে পারিস না? তোর মতো মতো লাগতো এই জমিনে তো আর কেউ নাই। আর নামাজ এখন যে বার সহ্য করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, বান্দারে তুই যদি কত আমার নামাজ আদায় করলি, আমার হুকুম আদায় করলি, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর জন্য জান্নাতের দরজাটা ক্লিয়ার ক্লিয়ার। সুবহানাল্লাহ। मजा तू दे काम को चुका दे, मजा तू दे काम को चुका दे, तेरी आगिया से दिल को छुड़ा दे, मजा तू दे काम को चुका दे, तेरी आगिया से दिल को छुड़ा दे। ओ मौला नमाज़े मदना অন্তরের ভিতর লাগায় দাও, বলেন না আমিন। ও মালিক রে, দুরূদের তেলাওয়াতটা অন্তরের ভিতরে মজা লাগাইয়া দে। ও মালিক রে, তোর ইমানে তোর চাঁদ একটা বান্দা আমার গোলাম বানায় নে, এইরকম তৌফিক আমারে দাও মালিক। আমি তো নাফরমানি বান্দারি বড়ই গুনাহগার বান্দা, আমি তোমার দরবারে এমন ভাবে এসেছি, আমি নাপাকি ছিলাম, পাক পবিত্র হয়ে আসলাম। আজ বুঝতে পারলাম আমার জীবনে যত কিছু করেছি সব ভুল, দুনিয়ার যত আকাঙ্ক্ষা ছিল সব আমার জীবনে ভুল ছিল। আর আজকে বুঝি আমার জীবনের ভুল ভাঙার কারণে আজকে পাঁচ ওয়াক্ত এলানের ডাকে সাড়া দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 82 বার হুকুম দিলেন, হুকুম মানার সাথে আসিলাম। কাজে এই নূর কুরআন মাদ্রাসার মাহফিলে আরে এত সুন্দর সুন্দর পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করলেন। এই আলোচনার ভিত্তিতে আমার ইমানের ভিতরে ইলমি মতবাদ হয়ে গেছে, কোরআনের ভালোবাসা হয়ে গেছে, আর নামাজের ভালোবাসা চলে গেছে, আর হাদিসের ভালোবাসা অন্তরের ভিতরে এমন ভাবে পাকড়াও করলেন। এই কামকাজ ভালো লাগে না, স্ত্রীটার উপর কোনো কিছু ভালো লাগে না, ধন সম্পদ ভালো লাগে না, শুধু নামাজ আর দুরূদ, নামাজ আর দুরূদ, নামাজ আর রাসূলের ভালোবাসা, আল্লাহর হুকুম আর রাসূলের ভালোবাসা, এটা আমার অন্তরের ভিতরে আসার কারণে শুধু মজা আর মজা। সুবহানাল্লাহ। এই মজা বলছিনি নিব এক দুজনের সবাই, দুই এখন এক দুজনের সবাই
সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মজা নিতে হবে হুকুম দিয়েছেন কয়বার 82 বার আরে ইয়াম দিল কয়বার 7 বার সাড়ে দিবনি সারা দিবনি ইনশাআল্লাহ সারা দিনও এই কাল থেকে বাবা আমি সাতটা কথা বলবো এই কথা তুমি কি কে মহাদিসিন کرامরা আল্লাহ আকবার মুসলিমিন کرامরা তাফসীর করিয়া শান বয়ান করেন নামাজের শান কি রকম আর আপনি আমি নিজে নিজে কি রকম নামাজের শান বয়ান করি আরে তাকবীর ভাই বলা হাতে আবু কায়সা ফজরের নামাজে আপনার ঘরে দরজায় যাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার বিবি বলে নাই আরে বাসা বা খুদা তাকিয়া ঘুমায় আবু কায়সা সালাম দিল ও ভাই উঠেন কই না এখন তো ঘুমান যাবে না রাতে 3টা বাজে ঘুমাইছি কথা ঠিক যাবে কি উঠা যাবে না আর উনিও তো মানুষ কথা ঠিক যাবে কি আর এটা তো সুন্দর করে সালাম দিয়া ভাই উঠো তোমার সাথে দুইটা মধুর কথা কই আবু কায়সা আপনার কাছে টাকার জন্য যায় নাই টাকার জন্য গেছিনি না টাকার জন্য যায় নাই লেনদেনের জন্য যায় নাই আমার মাওলার হুকুম আকিমুস সালাত কথা ঠিক যাবে কি আরে দাওয়াত দিতে গেল দাওয়াত গ্রহণ করার সময় কয় হুজুর এখন তো বুড়ো সিজে ঠিক না কি আরে হুজুরে বলে বুড়ো সিজে হুজুর সারা রাত্রি বেলা সিরিয়াল দইরা ক্যান্টিনে তেমিয়া দাঁড়ায় রইছি মোটর থেকে কখন পানি দিব কথা কইলেন কখন জানি মোটর থেকে পানি দিব লাইন দিয়ে দাঁড়ায় রইছি কিন্তু লাইন করতে 3টা বাজে এবার আপনি কোন এই দুনিয়ার ঝামেলাতে আমি নামাজটা কোন সময় আদায় করি কথা বলতে লাগে কথা বলতে লাগে এই দুনিয়ার ঝামেলাতে কোন সময় আমি নামাজ আদায় করি জানবো তো ইনশাআল্লাহ পরে আইমু বুঝে কিন্তু শেষ জানবো তো পরে আইমু তুমি না ওরে বাপ এই কথাটা সুন্দর করে বুঝাই সুলাইমান আলাইহিস সালাম থেকে তুমি বড় ব্যস্ততা নাকি স্টেপ বাই স্টেপ কথাগুলো মন দিয়ে শুনবেন কেউ চলে গেলে আমায় বলবেন যারা আসবেন কথা যাবে না জান্নাতের পিছিয়ে বাইর হওয়া যাবে না কথা বলে না একটু কথা শুরু করে বলে দেয় ইদ্রিস আলাইহিস সালাম নাম শুনছেন নি ইদ্রিস আলাইহিস সালামকে ভ্রমণ করতে গেলেন সব কিছু দেখাইলেন দেখার পরে জান্নাতে গেছে আর বাইরে না ফেরেশতা পারে রহমত আছে নাই করবা ওই জান্নাতে এত শান্তি জায়গা তুই আমি দুনিয়া যাইতাম তো আমার একটা হুকুম আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যুটা বরণ করা লাগবে এবার এই কথাটা করার পরে ইদ্রিস আলাইহিস সালাম আসলো আসার পরে উনি মৃত্যু হয়েছে পরে আবার জিন্দা হয়েছে পরে জান্নাতে গেছে সুবহানাল্লাহ আসতে না জুড়ে জান্নাতে গিয়ে সেবার হয়ে যেত না জান্নাতে গেলে আবার যেত না এইখানে যেত জান্নাতের আলোচনা এইখানে থেকে আপনি কিভাবে আপনি আমাদেরকে বেমুখ করে চলে যাবেন আমাদেরকে বেমুখ করেন কোনো দুঃখ নাই কোরআন হাদিসের কথাটা কিভাবে আপনি বেমুখ করেন কথা ঠিক করে বুঝবেন কেমনি আমি বুঝাইতে যাচ্ছিলাম সুলাইমান আলাইহিস সালাম থেকে তোমার ব্যর্থতা বেশি কিনা তুমি অফিসিয়াল কাজ করো মাস্টারি করো হেড মাস্টার হও আরে বা তুমি ডান ব্যবসায়ী হও তুমি অফিসিয়াল কাজ হও তুমি রাজা মন্ত্রী মিনিস্টার আর্মি ফরেন নেতার যাই হোক না কেন আরে সুলাইমান আলাইহিস সালাম তো পৃথিবীর বাদশা ছিল নাকি কোন ছিল কিনা কোন আরে ইতিহাসে লেখা আছে সুলাইমান আলাইহিস সালাম কত পৃথিবীর বাদশা ছিলেন এক করার পর আল্লাহর হুকুম অমান্য করতে নাকি ঘুরে কোন করে নাই সুলাইমান দাদে মুলকু সারওয়ারি সুলাইমান দাদে মুলকু সারওয়ারি সদমতে ও কাজে বসবে ও বড়ি সুলাইমান দাদে মুলকু সারওয়ারি সদমতে ও কাজে বসবে ও বড়ি আরে সুলাইমান আলাইহিস সালাম এমন একটা সাধারণ মুখ না তুমি তো নিয়ে সাহেব বুড়ো কেটের জামা নিয়ে বসে রইছো আরে স্কুলের মাস্টার নিয়ে বসে রইছো জানি ব্যবসা নিয়ে বসে রইছো আরে রাজনীতি মিনিস্টার আর্মি করে বসে রইছো ব্যস্ততা দেখাও না আরে সুলাইমান আলাইহিস সালাম তো পৃথিবীর বাদশা ছিলেন শুধু তাই নয় এই বাদশাহী নয় আরে কি পতঙ্গ তরুণতা সব কিছুর বাতাস তার ভাষা শুনতো সুবহানাল্লাহ জুড়ে কোন বাতাস এই বার্তা কার সুলাইমান আলাইহিস সালামের কথা পশু পঙ্খির ভাষা উনি বুঝতো সুবহানাল্লাহ আসতে না জোরে শুধু উম্মতের দায়িত্ব না পশু পঙ্খির দায়িত্ব সুলাইমান আলাইহিস সালামের ছিল কথা বল না ইতিহাসটা এরকম মশাইকে অভিযোগ দিছে ওগো সুলাইমান আলাইহিস সালাম আমি তো যখন রক্ত সুস্থে বসি আমি আদার করবার চাই এই সময় রক্ত যখন আমি আদার করি আমার আহার খাইতে চাই এই সময় বাতাস নিয়ে আসি আমার উড়াইয়া দেয় আপনি একটা বিচার করবেন কি মশাইকে বিচার কার কাছে
সুলাইমান গায়ে গেছে, সুলাইমান আলাইহিস সালাম গেছে, সুলাইমান আলাইহিস সালাম কইতেছে আচ্ছা তুমি দাঁড়াও আমি বাতাসে কবর দিতেছি, সুবহানাল্লাহ আসতে না জুড়ে। এবার সুলাইমান আলাইহিস সালাম বাতাসে কবর দিতেছে, এই মুহূর্তে মশা সাপ কইতেছে তোদের বাদ করে বিছানা রাখতে লাগে চাইতেছি কারণটা কি? বাতাস তো অনেক অগ্রগতি খাইতো না, যেহেতু নবীর হুকুম পুরাই আইতো না, এই পুরানি শুনেতে যাবো আমার সাথে নিয়ে যাবে গা। কথা বুঝাইতেছি, শুধু এই কথাটা বুঝাইতে চাচ্ছি যে দায়িত্ব শুধু আপনি আমার এইটাই বড়। বা সুলাইমান কাদের মুলক সারওয়ারি সদমতে ও কাতে মাসে দেও পড়ি ও শুধু আপনি আমার কথাই না, আপনি আমার দায়িত্বই নয়, আরে শুধু কওমের দায়িত্বই নয়, আরে শুধু কি প্রথমের দায়িত্ব নয়, আল্লাহু আকবার গোটা পৃথিবী বাদশা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম দায়িত্ব পালন করতেন। আল্লাহ কিঞ্চিত পরিমাণ এমন ভাবে একটা ইশারাও কেউ অমান্য করে নাই। আর আপনি এই কথাটা মনে হয় সুলাইমান আলাইহিস সালামের থেকে বেশি কথা ঠিক না দেখি জুড়ে বলুন। সুলাইমান আলাইহিস সালাম থেকে আমাদের ব্যস্ততাটা বেশি লাগছে না? বুঝি নাই করতাম তাইলে হুকুম তো মানতাম, তাইলে আমি যদি বলতো পৃথিবীর বাদশা বানায় তাহলে আপনি কি হয়ে যায় যাও তো মানে একটু শুকুন বাড়ি হলে একটা শেল্টার দিন, এইটা আমার সম্ভব হইতো না। দুই জায়গার হলে দুইটা শেল্টার দিন, এইটা সম্ভব হইতো না। বাবা খুব শক্ত আমরা মুসলিম, কথা ঠিক না বেশি খুব শক্ত মুসলিম। এই কারণে আমি করে দেখি ওয়াসকানালে ইসলামকে বানায় নিলাম তিরিকুয়াটা, কথা ঠিক না বেশি জুড়ে করুন ওই কুয়াটা তিরিকুয়াটা। ইসলামের বুনিয়াদ কয়টি? কয়টা বললেন ইসলামের বুনিয়াদ কয়টি? 5টি, তার মধ্যে বানায় নিলাম কয়টি? হ্যাঁ তিরিকুয়াটা। এই উদাহরণটা দিয়ে বুঝবেন, এমন ভাবে উদাহরণটা দিতে চাই আরে ভাই সুন্দর করে অন্তরের ভিতরে লুকাইয়া রাখবেন, লিপিবদ্ধ করে রাখবেন, অন্তরের ভিতরে গাঁথে রাখবেন কথাগুলো হয় আর অন্য কোথাও শুনেন না, আজকে শোনাবো ইনশাআল্লাহ। আরে অন্তরের ডায়েরি ভিতরে লিপিবদ্ধ করে রাখবা, ওরে যুবক পর্দার ভিতরে না অন্তরের ভিতরে কথাগুলো এমন ভাবে লিপিবদ্ধ করে রাখার দরকার। এই দুনিয়াতেও লাগবে, আখিরাতেও তো লাগবে, লাগবে লাগবে সব আছে, এই দিক সেদিক করার কোনো সুযোগ নাই। কাজেই বলে দিই ইসলামটা তিরিকুয়াটা কেমনে বানাইলাম। নতুন জামাই বিয়া করতে গেছেন, বিয়া করার পরে শাশুড়ি আমরা আদর করে একটা ব্র্যান্ড দিছে, কি দিছে? প্যান্টের কাপড় দিছে, কাপড়টা এক পকেটে লম্বা হয়ে গেছে, আরে 5 হাত লম্বা দিছে ধরেন। এবার লম্বা হওয়ার কারণে তার নতুন বউকে বললো বউ একটু কাপড়টা বাড়ি করে রাখবো, বউয়ের মনে নাই। পরের দিন তার আম্মারে কইছে আম্মা গো প্যান্টটা একটু বাড়ি করে রাখবো, তার আম্মার মনে নাই। তৃতীয় দিন তারপর বইনেরা বললো আপা গো আমার কাপড়টা একটু বাড়ি করে রাখবো, কারণ বেশি লম্বা হয়ে গেছে। ওই কুয়াটা শাশুড়ি নিজের আম্মা আপা বউ তিনটা পাইছেন তো, এবার তিনটা কারো মনে নাই। পরের দিন আসিয়া দেখেন বউকে একটু রাগুনি করে বললেন বউ তোমার কি এমন নতুন একটা কথা কইছি, আগে কইছিলাম নি বড় কাম দিছিনি? কই না আপনি তো শুধু কাজ দিলেন, আচ্ছা ঠিক আছে আজকে বলে রাখবো। এবার তার আম্মার কাছে যায়, আম্মা গো আপনি যে বলছিলাম প্যান্টা বাড়ি করার জন্য করছেন নি, কই বাপরে না মনে নাই, ঠিক আছে আজকে বলে রাখবো। 3 নাম্বার আপার কাছে গেল, আপা গো তোমার বড় কাজ দিছিলেন, কই না রে ভাই চুপ করে যা যা করিস না আজকে সাইডে রাখবো। এবার 3 ভাবে এই প্যান্টটা কাপড় প্যান্ট সুন্দর করিয়া বউয়ে কাটলো, কথা ঠিক নেই, মায়ে জানে না, মায়ে কাটলো, বইয়ে জানে না, আরে বইয়ে কাটলো আর কেউ জানে না। কয় কুয়াটা হইল দেখুন জুড়ে কোন কয় কুয়াটা কেমনি ভাবে আপনি আমি মুসলমানের তৈরি করে ইসলামের তিরিকুয়াটা বানাইলাম, কেমনে বুঝাইতাম রে বাপ? ও যুবক অন্তরের ভিতরে সুন্দর করে লিপিবদ্ধ করে রাখবা, ইসলামের তিরিকুয়াটা কেমনে বানাইলাম এমনি বুঝাইতে চাই। একমাত্র 1 নাম্বার মাজন মিলে কইছিল কেন, বউ মনু মিলে কইছিল কেন কাটবার, এই হলো আপনার শুক্রবারের নামাজ। কি বারের নামাজ? যখন কি বারের নামাজ? শুক্রবারের নামাজ। 2 নাম্বার রমজান ঈদের নামাজ, ঈশার নামাজ, রমজান ঈদের নামাজ। 3 নাম্বার কুরবানি ঈদের নামাজ। এই হলো ইসলাম তিরিকুয়াটা। বাপরে বাপের নামাজ আদায় করার সুযোগ নাই, কাজে শুক্রবারের নামাজটা ফেললে তুলে আদায় করি, আর ঈদের নামাজে না গেলে মানুষে খারাপ করবো। কথা নাকি মন্দ লাগতেছে নাকি? আঘাত পাইতেছে, আঘাত লাগতেছে। আহা ওরে আমার যুবক ভাই, ও আমার মাজুমনিরা, ও আমার বয়সী বাপটা, আপনাদের অন্তরের ভিতরে কথাকে গাঁথে না লাগিয়ে বলছি। বলতেছিলাম ব্যস্ততা আমার বেশি না কম? কথা বল বেশি না কম? ব্যস্ততা আমার বেশি। সুলাইমান আলাইহিস
আলাইহিস সালাম থেকে ব্যস্ততা বেশি আমার কাছে লাগে। আরে আপনি আমার ব্যস্ততা তার চেয়ে বেশি হওয়ার কথা নয়, আপনি আমার ব্যস্ততা একেবারেই কম। এইখান থেকে বুঝে গেল আমার ব্যস্ততা কম, কাজেই আমার সীমিত সময়ে সীমিত ভাবে ইবাদত করব। আখির দিন একটি কাল আমালুল করি, যে আমলটা আমার সহি শুদ্ধ হবে, এই অল্প আমলটা যাই আমার আল্লাহ তাআলা মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। কাজেই 2 নাম্বার ধরবেন, বলছিলাম 7টা কথা বলবো। 1 নাম্বার গেল সুলাইমান আলাইহিস সালাম থেকে ব্যস্ততা বেশি নয় কম, বেশি না কম। 2 নাম্বার ধরেন অসুস্থতার কারণে হুজুর কাছে দাওয়াত দেওয়ার জন্য ওরে ওরে বাপ আয় আয় আব্দুর রহমান নামাজ আদায় করো, আয় 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 সুন্দর করে দাওয়াত দেওয়ার পর বলেন হুজুর তো আপনার কথা না একটা বড় মধুময় কথা, নামাজ তো আল্লাহর হুকুম আদায় করতাম, মসজিদে এলাম দিছে তাও শুনেছি, আদায় করার মন ইচ্ছা চাই, কিন্তু হুজুর তো আমি তো বড় অসুস্থ। হয় কিনা বললাম অবাস্তব বলে বলবেন, সাথে সাথে মাইক বন্ধ করে রাখি বলে কিনা হুজুর আমি বড় অসুস্থ, নামাজ আদায় করা যাইব না। তার ইতিহাস কি বাবারে আপনারা কি শুনেন নাই? কথা বল লাগা আইয়ুব আলাইহিস সালাম থেকে বড় অসুস্থতা আমি আপনি দূরে কোন কথা বল না কি না কোন না, যদি না নাই যদি কোন তাহলে হুজুরের কথার মধ্যে বলে গেলে অসুস্থ। ওরে বাপ আইয়ুব আলাইহিস সালাম তো 1-2 বছর 18 বছর পর্যন্ত মতবাদ থাকতে পারে। পুকাই এমন করে দংশন করে কিট করে কামড়ায়। আইয়ুব তো কখনো আগুনের শব্দ পাঠ করে নাই, কখনো বলে নাই আল্লাহ তুমি আমাকে কেন এই কষ্ট দিলা, কেন এই দুঃখ দিলা, আমি তো নামাজ আদায় করতে পারি না, আমি তো আপনার হুকুম আদায় করতে পারি না। একদিন দুবারই নয়তো আইয়ুব আলাইহিস সালাম তো এই কথা বলে নাই, আরে সদরে গ্রহণ করে নিলেন। আমার আল্লাহ তাআলা পরীক্ষা দেন, সেই পরীক্ষাটা আমার জন্য ইমতিহান, আর ইমতিহানটার ভিতরে আমি সাবধান হয়ে সত্যি সুবহানাল্লাহ। আর আপনি আমার সিলসিলা, আপনি আমার বাপ নমুনা, আপনি আমার ব্যক্তি হুজুরকে বুঝাই হুজুর আমি বড় অসুস্থ, যাওয়া যাইতো না। কি অসুস্থ হুজুর? জ্বর ঠান্ডা ধরে 7 দিন ধরে বিছনা করে রয়েছি, 7 দিন ধরে বিছনা করে রয়েছি, একদিন তো খবর লইলেন না। আর আপনার নামাজের দাওয়াত দিল না, গুরু বলে হুজুর আছে কাজ করে আমার জন্য এটা জানেন জবাব বিষয় সম্পর্কে আমার না, এই লোক কিন্তু কানা না, আমার আসলে না না একটা সে ভুল করছে। ওরে বাপুরা জন্য বলি হুজুর তারা বুঝাইতে চাইলাম, দাওয়াত দেওয়ার পরে বলেন আমি বড় অসুস্থ, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম তার কি বড় অসুস্থ তো আপনি নয়, তার তো ঠিক করে কামড়াইছে 1-2 বছর নয় 18 বছর পর্যন্ত মনোবেদ থাকছে। বলে বাবা রে ঠিক করে কামড়াই, তারপরে তো বলে নাই আমি আল্লাহর হুকুম থেকে যারা পরিমাণ সরে যাই, কোনদিন তো বলে নাই। আর আপনি শুধু একটা সরস্বতী কান্দার কারণে আপনি বলেন নামাজ আদায় করা যাবে না, নামাজের মাসালা হয় আপনি নদী দিয়ে যাচ্ছেন, আপনি সাগরে ভ্রমণ করতেছেন, নৌকা ভাটা ডুবে গেছে, এই অবস্থাতে আপনার জন্য নামাজ বাপ নাই। মাসালা মুফতি সাহেবকে জিজ্ঞাসা করবেন, আপনি এখানে যে প্রধান আলোচক মুফতি কামাল হুসাইন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, মুফতি আব্দুল গনি সাহেব, তারা যেখানে আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, আরো যারা আলোচক আছে তাদেরকে জিজ্ঞাসা করেন মাসালাকে ঠিক বললাম কিনা। নৌকা ডুবে গেছে, চাল ডুবে গেছে, এই অবস্থা আপনার জন্য নামাজ বাপ নাই, আদায় করা লাগবে। আর এই বৈশা করেন, শুয়ে করেন, ইশারায় করেন, তারপর নামাজ আপনার জন্য বাপ নাই। আর আপনি আইয়ুব আলাইহিস সালাম থেকে বেশি অসুস্থ দাবি করেন, কথা ঠিক না বেশি করে করেন করা যাইব পবিত্র আমরা সবাই কি কর ডিউটির কারণে নামাজ পড়া যায় না, গুলামের চাকরি করি মনি বেতন না হলে চাকরি যাইব না। মুরগি হাত পর সত্য দিতে বেন শক্তি বাড়া দিতে কাজ রাখে না প্রসেস নয়, তারপরে খেতে পারি দেন, তারপরে ডান সাইড বানাইয়ে তারপরে আপনি ভক্ষণ করেন, কার হুকুমে এগুলা মরিতে স্মরণ করেন না, কুরআনের স্মরণ করেন না। তেমনি বাবা রে বাপ এই যুবক আয় আয় দুটা পাও বাড়াই দি, আমি তোর পায়ে দুটা চুমু দেই, চুমু দিয়া তোর কপালে দুইটা চুমু দেই,
এই কপালটারে লাগা আমার মৌলাটাকে লাগাই দে কপালটারে জমে লাগা আইতো সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা ক মৌলার কাছে ক সব ভিতরে সব ঝামেলা মুক্ত হয়ে যাবে তুই মৌলার কাছে ক তোর সব ঝামেলা মুক্তকারীকে জুড়ে কমি সব ঝামেলা মুক্তকারীকে আমার আল্লাহ যদি সব ঝামেলা মুক্তকারী হয় আমার মরিদের হুকুমটা তো আমার জন্য জারি করার দরকার আছে না নাই মানতে হবে কয় নাম্বার গেলেন কথা বলেন কয় নাম্বার গেলেন সুলাইমান আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে আমার দায়িত্ব বেশি না কম কথা বলেন না কম চাবি করি বেশি 2 নাম্বার আইয়ুব আলাইহিস সালাম তার থেকে দায়িত্ব আমাদের কম না বেশি আমার অসুস্থতা বেশি না কম চাবি করি বেশি কথা বলেন এটা সব থেকে বলে বেশি আর 3 নাম্বার ও পর্দার ভিতরে মা পুরুষের বয়ান শেষ এবার পর্দার ভিতরে যায় বলি মারে ও এলাকা মানে আমাদের শুনো তোমাদের এলাকার কারো আমি নাকি কারণ থাকনা এই কথাটাই বলি অনুরোধ করে বলি এই পর্দার ভিতরে মা তোর দুইটা পায়ে আমি হাত রেখে বলি মা দিদি আসিয়া আলাইহিস সালাম তার ঘটনা দিকে তুই একটু টাকা তার ইতিহাসটা একটু খুলে দে আর তার চেয়ে বড় নির্যাতিত তুই না দিদি আসিয়াকে উত্তর গরম পানির ভিতরে গরম তেলের ভিতরে নিক্ষেপ করে আরে কি শয়তান ও মেনুতে আহালিরা কাবেরাস ও মেনুতে আহালিরা কাবেরাস ও মেতারায়ুন আহালিরা জান্নাতা সুবহানাল্লাহ লূত আলাইহিস সালামের কম জাহান্নামী তার আহালি বলতে বোঝায় স্ত্রী তার সহধর্মী জাহান্নামী আর ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া জান্নাতি জুড়ে কোন সুবহানাল্লাহ ফেরাউন আপনি আমার দুশমন না বল কথা বললে কি বুঝুন না আমার মুর্শিদ আলোচনা করে শুনেন না ফেরাউন আপনি আমার কি লাগে আপনি আমার দুশমন না পূর্বের থেকে দুশমন কোন হিন্দু বেড়ার নাম ফেরাউন আছে হিন্দু বেড়ার নাম ফেরাউন আছে মুসলমানের নাম নাই কোন বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ফেরাউন কি তুই একটা নামই দেয় কি নাম কোরআনের ভিতরে অনেক বেশি আছে তার নাম না তারপরে কোন বৌদ্ধ বেড়া রাখে কেউ সম্মানী উঠা কি কর এইবারে উত্তপ্ত বানিয়ে তেল আহারে তেল উত্তপ্ত করার পর দিদি আসিয়াকে নিক্ষেপ করে সন্তান দিকে এমন ভাবে পুরাবে তেলে বাদ শেষ করে দিবি তারপর আসিয়া বলে ফেরাউন তুই আমার স্বামী তার সাথে গ্রহণ করে না কিন্তু আমার যে মনিরে আমাকে বানাইলেন আমাকে সৃষ্টি করলেন ওই মনিকে আমি 1 সেকেন্ডের জন্য বলবো না সুবহানাল্লাহ তাহলে ফেরাউনের নির্যাতনের সায় আমাদের যে ঘরের বউ আছে স্ত্রী সাহেব ওয়াইফ এটা বেশি নির্যাতিত না কম দুজনে কিছু নাম ধরে বলছে কাকুর বউ নাই হ্যাঁ কি করে 2-4 জনের বাকি বউ নাই নাম দেব কি আসিয়ার থেকে আপনি আমার স্ত্রী বেশি নির্যাতিত নাকি কম কম এর কারণে আমার আদায় করে না কি নির্যাতিত উদাহরণ দিয়ে বুঝতেন রে বাপ মনের ভিতরে ডায়েরি ভিতরে রাখ মনের মেসেঞ্জারে চেক করে রাখ প্রত্যেক সময় তোদের কাজে লাগবে যুবক বৃদ্ধ বয়সী মধ্য বয়সী যুবক মনে রাখ পর্দার ভিতরে মারে পর্দার ভিতরে জোয়ান মাইয়ারা কথাগুলো মনে রাখ রাগ কাজে লাগবে দিদি আসিয়ার থেকে তোর নির্যাতিত বেশি নয় উত্তপ্ত হোটেলের ভিতরে নিক্ষেপ করে কষ্ট দিতে গেছেন তারপরে আমার মৌলাকে বলছেন সবাই করে ভুলে গেছেনি না जो तुझे भूल गया तू भी उसे याद न कर जो तुझे भूल गया तू भी उसे याद न कर जो तुझे याद किया तू भी उसे भूल न जा আমার উত্তর শাহ নাসিরউদ্দিন বসরি রাহমাতুল্লাহ আলাইহি মিজানের বছর আমি যখন বিধান করি আমার সহপাঠী ছাত্র ভাই মাওলানা মুবারক সাহেব আমারে জিজ্ঞাসা করে দেখবেন এই শয়তান আমাদেরকে বাড়াইতে আমার উত্তর দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহ তাআলা মাফ করে দিন বলেন আমিন তো বলে গেছেন দিদি আসিয়া তো আল্লাহকে বলে নাই আরে এত নির্যাতনে এত কষ্ট
করে হইলেন, তারপরে ভুলে নেন। আর আপনি আমার ঘরের বউ, এতই নির্যাতিত বলে আমি নামাজ কেমনে পড়বো? জামাই মদ খায়, কথা ঠিক না বেশি করে কম? জামাই গাঁজা খায় কি খায়, বড়ি খায় কি খায়? আরে তাস মারে। এখন বর্তমানে জামাইরা কি কি করে? ফ্রি ফায়ার খেলায়, জি খেলায়, কথা ঠিক না বেশি? শেষ করে দিই কথা, আমার শেষ কথা কি ওই দিলে আমি বলতেছিলাম 6 নাম্বার করতেছে কিন্তু পরে আসে বলছি যে না ভাবিতে দেখতে ফিরে কথা ঠিক যাবে কি কষ্ট নিছো? সবাই কষ্ট পাইছো? আল্লাহ রাস্তায় মাফ করবে। একটু মধু দিই মাঝে মধ্যে, টিচার মধ্যে একটু মধু দিই, নাহলে মজা রাখতো না। কথা ঠিক নেই, এমনি ভাবে বুঝাইতে চাইলাম। বিলি আসিয়া কি তুই নির্যাতন বিলি আসিয়া আমার এত কষ্ট করার পরে আমার মাওলাকে হিন্দু পরিবার জন্য ভুলে নাই ইমানকে তাজা রাখলেন, ইমানকে জিন্দা রাখলেন। চাও নির্যাতন চাও। আর আপনি আমার ঘরের বউ, সে বলে জামাই কাজা খায়, মক্কা বাড়ি খায়, আব্বা খায়, ডাব্বা খায়, যা খায়, খাওয়ার পরে আমার মারধর করার কারণে আমার নামাজ পড়া লাগে না। তাহলে বোঝা গেল রে মা, পর্দার ভিতরের মা, ও আমার মা, তোর কাছে এটা যদি বড় নির্যাতন হয়, তাহলে দিদি আসিয়া তো তোর চাই মনে নর্মাল একটা নির্যাতন ছিল? নর্মাল না, তার সে কত গুণ কোটি। সেটা তো ইমানে লেগেছে, ঠিক আছে, ইমান সাথ আমাদের পূজা আনা রাব্বু কুমুল আমি সবচেয়ে বড় পূজা, এটা একবার তো এটা কই। 4 নাম্বার কথায় চলে গেলাম, নির্যাতিত গেল। নির্যাতন মানে তুই এগুলা ভুলে যাও। তোর স্বামী এমনিতে তোর আমলের কারণে গাজার থেকে দিবে, মদের থেকে দিবে, জুয়া খেলার থেকে দিবে। তুই চাই আমাদের যা, তুই 2 রাকাত 4 রাকাত যখন নামাজ পড়, নামাজ পড়ে তুই চাহা আমার মৌলার কাছে পাঠিয়ে দে, মাওলায় তুই আমার জুয়া মিলাই রাখি, অমুকের সাথে অমুক আমার স্বামী, মাওলা তুই জুয়া মিলাই রাখছস। এই মালিক তোর কাছে প্রার্থনা করলাম, মালিক তুই আমার জুয়ার স্বভাব চরিত্র পাল্টাইয়া দে। মালিক তোর বান্দি তুই চা তুই চা আমার কাছে চা, তুই চাইলে তো পারবি। সুবহানাল্লাহ। আজে পর্দার ভিতরে মা চা, অন্তরে পুরে চা, কর্ম পুরে চা, 2 ফোঁটা পানি সুদ্ধারায় মারা। জমিনে যখন পানিটা পড়বে, জমিনের মাটিটা আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে, আল্লাহ রে তোমার মাটি তো আমি সৃষ্টি, তোমার মাটি, ওই মাটিটা তোমার এই বান্দি ভিজাইছে, কোন কারণে ভিজাইছে তুমি জানো। তারপর আমি বলি আল্লাহ তার স্বামী তো গাঁজা খায়, মক্কা জুয়া খেলায়, আরে বদমেজাজি, আল্লাহ তার মাফ করিয়া সুবতের দিনদার বানাইয়া দাও। সুবহানাল্লাহ। ও এটা একটা দিন তো কথা বলে গেল না, এখন যেটা আমার জীবন ফেসবুক ইউটিউব ছাড়াও ছেলে একটা খুলে দিতেছি, যত মডেলিং করে সাতটা বাইরে দিতে রেখে হাঁটা মারা কি বল মাওলানা ফেসবুক আসলে নাই, মাওলানা ফেসবুক, মুফতি ইউটিউব, মুহাদ্দিস গুগল শাপ আসলে নাই। কথা বল না, মৌলবী টিকটক আসলে নাই। এই সমস্ত বাইর হওয়ার কারণে আপনি আমার স্কুল কলেজ মাদ্রাসা সকল ছাত্রদের মেধা শক্তি ফালাই করতেছে। কথা ঠিক না ঠিক? আপনারা এদের ব্রেন শক্তি ফালাই করতেছে। এই দিকে উদ্দেশ্য না করতেছিলাম। 4 নাম্বার কথা, কয় নাম্বার? নির্যাতন তার চেয়ে বেশি নয়। এবার অন্য মায়ের দিকে তাকাই, ওরে পর্দার ভিতরে মা শুন আমার কথাটা শুন, হয়তো কোন জায়গায় শুনতে শুনে রাখ, মনের ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখ, কথাগুলা পাইবা কিনা জানি রে মা। ওরে যুবক ভাই, ও বৃদ্ধ বাপ রে, কথাগুলা অন্তরে লিখে রাখেন, দাওয়াত দিতে পারবেন, নিজে বুঝাইতে পারবেন। 4 নাম্বার কথা, এবার ব্যস্ততা দায়িত্বশীল কেমন সংসারের জানা আছে না নাই? অনেক মহিলা আছে তার স্বামী ভালো, সব দিক দিয়ে ভালো, দোয়া খায় না, আরে মদ খায় না, গাঁজা খায় না, দোয়া খায় না, টিকটক ফেসবুক কিছু চালায় না, বড় মানুষ, এলাকার মধ্যে সম্মানী মানুষ, খুব ভালো মানুষ, কিন্তু তার স্ত্রীও চালায় না, তার স্ত্রীও ভালো মানুষ, কিন্তু সংসারের ঝামেলার কারণে নামাজ আদায় করতে পারে না। কিসের ঝামেলা? সংসারের ঝামেলা। আমার বয়ান শেষ, এই 4 নাম্বার কথা আমার বয়ান শেষ হলো, আমার এলান দেওয়া লাগতো না ইনশাআল্লাহ। আমার বয়ান শেষ, এবার 4 নাম্বার কথাটা বলে শেষ করতেছি।
বুঝাইতে চাচ্ছিলাম বাপে মনে মনে রাগ 4 নাম্বার কথাটা সংসারের ব্যস্ততা আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মনে আছে না কলিজার টুকরা বাপে জান্নাতের সন্তান নিতে যখন এই তো ভাই আমরা শুক্রবার নামাজ পড়তে গেলাম ওই প্রতি সাহেবটা কয়টা বয়ান করে না প্রতি সাহেবটা কি বয়ান করে প্রতি সাহেব হ্যাঁ নামাজ পড়তে মসজিদে আনছে মসজিদে সারা কালেকশন নিতে প্রতি শুক্রবার একটা অবসর আগে যে কারেন্টের বিল কম মসজিদের বাড়াইতে পারতেছি না মাইক্রোস করেছে এগুলো খালি বয়ান করে আনতে না 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 আরো বড় মুহাদ্দিস থাকলে কথা আমি বুঝা কি খালি বয়ান করে না তাহলে আপনি বুঝলেন না বুঝলেন ওরে বাপ্পা করে কিছু না স্বপ্ন বলার সময় মসজিদে পাওয়া যায় না কথা ঠিক না বেটি বলার সময়টা পাওয়া যায় না একটা সময় আমার কয়টি বাইরে গেলে প্রতি 4-12 বাজে দেন ওর মনে লাগে তাই প্রভু কেমনে কি কথা কেমনে ভাবে বুঝাইতে চান 4 নাম্বার ব্যস্ততা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালকে বড় ব্যস্ততা আপনার নাই সমস্ত কিছু আঞ্জাম দেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আর জান্নাতের সন্তান নিয়ে তো ব্যস্ততা করেও আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম থেকে বিন্দু পরিমাণ জান্নাত পরিমাণ এই দিশে হইছে কিনা বলেন যদি হইতো তাহলে জান্নাতের সন্তান হওয়া সম্ভব ছিল না কাজে আমি অনুরোধ করে বলবো ব্যস্ততা বাদ দেন নামাজের জন্য তৈরি হয়ে যান ইমানকে তরুতাজার জন্য তৈরি হয়ে যান আল্লাহু আকবার যত আলোচনা হবে প্রত্যেকটা আলোচনা অন্তরের ভিতরে রাখবেন আলোচনা রাখিয়া আহারে প্রত্যেকটা মানুষ ইবাদত করার জন্য অল্প অল্প বাইর করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের ইবাদতকে কবুল করে নেবেন সুবহানাল্লাহ ছোট্ট একটা উদাহরণ শেষ আমার বয়া বানর ডিস্ট্রিক্টে বানরে দেখবেন খাওয়া জমাইতে গালে এইদিকে অনেক জমায় কথা ঠিক না বেটি না যাতে সবাই খায় গেল কেউ একটা বলে দিন খায় না এইদিকে দেখবেন তার পুতলা হয়ে যায় বড় গাল বড় কি ইন্ডিয়া কেড়ে বাড়ায় কারণ পরে যখন সে খাবার বইতে দিতে আমার মুখ হয়ে যায় তখন বাসায় যায় তার বাসা বাংলাদেশের বাসা যাওয়ার পরে আস্তে আস্তে বাইর করে আর খায় কথা ঠিক আমি শুনে করবে আস্তে আস্তে বাইর করে আর খায় উদাহরণটা শুধু একটা পশু দিয়ে দিলাম পশু উদাহরণ থেকে আপনি আমার একটা বিশাল বড় শিক্ষণীয় বিষয় সেই বিষয়টা হলো যত আলোচনা আসর পর থেকে রাত্রি অর্ধরাত পর্যন্ত হবে প্রত্যেকটা আলোচনা এরকম ভাবে জমাইয়া রাখবেন বাড়িতে যাওয়ার পরে অল্প অল্প ভাই করবেন আমল একটা লোক ইনশাআল্লাহ করবেন এটা মসজিদে শুনে না প্রতি সারা সারি যাবো বুঝে গান করতে প্রতি সারা সারি যাবো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে কোনো বুঝলে আগে বুঝি কি তো সাক্ষী দেব তারপরে গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ যাই হোক আমি তো আমাদের নাতি অথবা কারো গাইড না ঠিক না মাঝে আমি প্রতি বছর এই জায়গায় আমার মামারা স্মরণ করে আমার নানা আলহামদুলিল্লাহ আমার ভাই মাস্টার জনাব মালিক মাস্টার ভাই আব্দুল মালিক ভাই সাদেকুল ভাই আমার মামা রফিকুল ইসলাম আমার মামা আব্দুল ভাই সাহেব আব্দুল সাত্তার আর যারা আছেন আব্দুল রাজ্জাক এবং ইজা আব্দুল সালাম আব্দুল কুদ্দুস মামা তো মারা গেছে না জব্বার মামা তারা আমার স্মরণ করে আলহামদুলিল্লাহ আমি তাদের কাছে অনেকের কি নাতিনাত আজকে ইনশাআল্লাহ আপনাদের জন্য কিছু কথা হাদিয়া দিলাম আমি যেন আমল করতে পারি আপনারা যেন আমল করতে পারেন বলেন আমিন অনেক সুন্দর সুন্দর আলোচনা হবে আপনারা শুনলে মনে ভিতরে রাখবেন এইগুলো আমার চাওয়া আমি আসলে আগে